হঠাৎ করেই বাংলাদেশের মিডিয়া অঙ্গনে একটি খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। হেডলাইন চোখে পড়তেই চমকে উঠতে হয়। ভারতের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামায়াতের আমির। এই শিরোনাম পড়ে একজন সাধারণ পাঠকের মাথায় কি ধারণা তৈরি হবে? খুব স্বাভাবিকভাবেই মনে হবে জামায়াত ইসলাম বুঝি ভারতের সঙ্গে আড়ালে আবডালে সম্পর্ক গড়ে তুলছিল, আর ধরা পড়ে যাওয়ার পর এখন সেই সম্পর্কের কথা স্বীকার করা হচ্ছে, যেন লুকিয়ে প্রেম, ধরা পড়লে স্বীকারোক্তি। কিন্তু থামুন, এই বয়ানটি পুরোপুরি বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। যারা রয়টার্সের মূল রিপোর্টটি মনোযোগ দিয়ে পড়েছেন তারা জানেন এখানে দেশের কিছু মিডিয়া কি ভয়ঙ্করভাবে শব্দের কারসাজি আর ন্যারেটিভ টুইস্ট করেছে। প্রকৃত ঘটনা হলো জামায়াত কোনো গোপন বৈঠকের উদ্যোগ নেয়নি, বরং ভারতীয় পক্ষই জামায়াতে আমিরের সাথে সাক্ষাৎ করতে আগ্রহ দেখিয়েছিলেন এবং সেই সাক্ষাৎ গোপন রাখার অনুরোধ করেছিলেন। আর সেই গোপনীয়তার আবরণ ছিঁড়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে পুরো ঘটনাটি জানিয়ে দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে এই বিষয়টির আদ্যোপান্ত উন্মোচন করব। আমরা দেখব এটা কি অনুবাদের অদক্ষতা নাকি পরিকল্পিত মিডিয়ার এক শয়তানি। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। চলুন আগে দেখা যাক রয়টার্স আসলে কি লিখেছে। রয়টার্সের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ডক্টর শফিকুর রহমান বাইপাস সার্জারির পর একজন ভারতীয় কূটনীতিক তাঁর সাথে সাক্ষাৎ করতে যান। সেই ভারতীয় কূটনীতিকই অনুরোধ করেন এই সাক্ষাতের বিষয়টি যেন গোপন রাখা হয়, যাতে তা প্রকাশ্যে না আসে। এখানে খুব স্পষ্ট একটি ব্যাকরণগত বাস্তবতা আছে। সাবজেক্ট বা কর্তা হলো ভারতীয় কূটনীতিক, তিনি এসেছেন, তিনি অনুরোধ করেছেন, আর অবজেক্ট বা প্রাপক হলো জামায়াতের আমির। কিন্তু বাংলাদেশে কিছু মিডিয়া যারা কার্যত আনন্দবাজার ঘরানার এক্সটেনশন হিসেবেই কাজ করে, ইচ্ছাকৃতভাবে সাবজেক্ট ও অবজেক্ট উল্টে দিয়েছে। তারা এমনভাবে সংবাদ পরিবেশন করেছে যেন জামায়াতি ভারতের সাথে গোপনে দেখা করেছে এবং এখন সেই গোপন সম্পর্কের কথা তারা স্বীকার করছে। বাস্তবতা ঠিক উল্টো। ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি বরং ভারতীয় কূটনীতিকে পাল্টা প্রশ্ন করেছিলেন। অন্য দেশের কূটনীতিকরা তো প্রকাশ্যেই সাক্ষাৎ করেন, ছবি তোলেন, সংবাদও হয়। তাহলে এই বৈঠক গোপন রাখতে হবে কেন? সম্পর্ক যদি হয় তবে তা খোলামেলাভাবে সবার সামনেই হোক। একটু ভেবে দেখুন, যদি সত্যি ভারতের সঙ্গে গোপন সম্পর্ক রাখার ইচ্ছা থাকতো জামায়াতের, তবে কি তিনি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে সেই গোপন অনুরোধের কথা প্রকাশ করতেন? আসলে তিনি ভারতের এই লোকচুরি কূটনীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। স্পষ্ট বার্তা দিয়েছেন জামায়াত ইসলামী ভারতের কোনো ভাসুর নয় যে ঘোমটা দিয়ে কথা বলতে হবে। সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে, আলো দিনে প্রকাশ্যে। বিএনপির সাইবার সেল ও এক শ্রেণীর সমালোচক এরই মধ্যে প্রচার শুরু করেছে জামায়াত নাকি ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে। বাস্তবে আমিরি জামাত নিজেই সেই অপপ্রচারের গালে সপাটে চড় বসিয়েছেন খবরটি প্রকাশ্যে এনে। বার্তাটি একেবারে পরিষ্কার এখন। জামায়াত ইসলামী কোনো দেশের সঙ্গেই গোপনে ডিল বা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে বিশ্বাস করে না, এমনটা বলছেন তারা। যা হবে দিনের আলোতেই হবে। ভারত চেয়েছিল সম্পর্ক রাখতে, কিন্তু আড়ালে। জামায়াতের আমির সেই নীতি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের সেই গোপন আকাঙ্ক্ষাকে জনসম্মুখে এনে দিয়েছেন। একেই বলা হয় কূটনৈতিক পরিপক্কতা এবং রাজনৈতিক মেরুদণ্ড। এখন স্বাভাবিক প্রশ্ন, ভারত কেন জামায়াতের দরজায় এসে কড়া নাড়ছে? রয়টার্সের রিপোর্টেই এর উত্তর আছে। প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশে যেসব রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসতে পারে, দিল্লি তাদের সবার সাথেই যোগাযোগ রাখতে চায়। ভারত মাঠের বাস্তবতা বুঝে ফেলেছে। আওয়ামী লীগের পতনের পর জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এখন ভবিষ্যতে তারা সরকার গঠন কিংবা কিং মেরুকরণের ভূমিকায় থাকতে পারে। সে কারণেই বাইপাস সার্জারির অজুহাতে জামায়াতের শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা। বিএনপির একটি অংশ বা তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের অস্বস্তি এখানে। তাদের ধারণা ছিল ভারত কেবল তাদের সঙ্গেই কথা বলবে, কিন্তু ভারত এখন আর সব ডিম এক ঝুড়িতে রাখতে চায় না।
আর জামায়াতের শক্তিকে গুরুত্ব দিতে শুরু করেছে তারা। তবে জামায়াত এক্ষেত্রে শর্ত দিয়েছে, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, কোনো গোপন এজেন্ডা নিয়ে নয়। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন জামায়াত আর ডিফেন্সিভ রাজনীতিতে নেই, তারা এখন ফ্রন্টে ফ্রন্টে খেলছে। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চাইলে পুরনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। গোপন বৈঠকের যুগ শেষ এখন, কথা বলতে চাইলে প্রকাশ্যে আসুন, ক্যামেরার সামনে আসুন। এই ঘটনায় আরেকটি বড় বাস্তবতা সামনে এসেছে, বাংলাদেশের মিডিয়ার মালিকানা ও পক্ষপাত, দুষ্ট আচরণ। একটি প্রবাদ আছে, সিংহ যতই রাজা হোক, গল্প যদি শিকারী লেখে সেখানে সিংহ ভিলেন হয়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর অবস্থান অনেকটাই সেরকম। সংগঠন আছে, জনবল আছে, নেতৃত্ব আছে, কিন্তু তাদের কথা তুলে ধরার মতো শক্তিশালী মেইনস্ট্রিম মিডিয়া নেই বাংলাদেশে। রয়টার্সের ঘটনায় সেটাই আবার প্রমাণিত হলো। আমিরি জামাত বলেছেন এক কথা, দেশের মিডিয়া সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে আরেক গল্প। কারণ যারা এই সংবাদ পরিবেশন করেছে তারা জামায়াতের বন্ধু নয়, আওয়ামী লীগের বন্ধু। রাজনীতি এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নয়, রাজনীতি এখন জনধারণা, পারসেপশন ও ন্যারেটিভের লড়াই। আর এই লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মিডিয়া। আওয়ামী লীগের ছিল ডজন খানিক টিভি চ্যানেল, এমনকি ছোট দলগুলোরও মিডিয়া সেল আছে, কিন্তু জামায়াত ইসলামী এত বড় দল হয়েও নিজস্ব কোনো প্রথম সারির টিভি চ্যানেল বা জাতীয় দৈনিক গড়ে তুলতে পারেনি। ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ার খবর দেশীয় মিডিয়া ইচ্ছাকৃতভাবে বিকৃত করছে। জামায়াতের প্রতিবাদ সীমাবদ্ধ থাকছে ফেসবুক পোস্ট আর প্রেস রিলিজে, কিন্তু ততক্ষণে ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক কিছুই। সোশ্যাল মিডিয়া হলো প্রতিক্রিয়ার জায়গা, মেইনস্ট্রিম মিডিয়া হলো ন্যারেটিভ তৈরির জায়গা। গ্রামের চায়ের দোকানে বসে বসে মানুষ যখন ফেসবুক পোস্ট পড়ে না, তারা বিশ্বাস করে টিভির ব্রেকিং নিউজ, আর সেই ব্রেকিং যদি মিথ্যা হয়, সত্য পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। প্রিয় দর্শক, এই রয়টার্স কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আপনার কথা যতই সত্য হোক, প্রচারে মাইক যদি অন্যের হাতে থাকে তাহলে সেই সত্য গুজবে পরিণত হয়। প্রশ্নটা তাই খুব সরল, জামায়াত ইসলামী আর কতদিন এভাবে গুজবের শিকার হবে? হাসপাতাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান অনেক তো হয়েছে, এবার কি একটি শক্তিশালী মিডিয়া হাউস গড়ার সময় আসেনি? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।